নমস্কার সবাইকে, নমস্কার। ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে আমার সাথে পাশেই বসে আছে নিলয়কান্তি বিশ্বাস। ওয়াকিং স্টুডিওতে আমি আজকে বসে আছি। আর এই স্টুডিওটা কি, তার ফাংশনিং স্ট্রাকচারটা কি, আর কেনই বা আমরা পাশাপাশি বসে আছি, সেটাই আজকে রিভিল করব এই ছোট্ট ব্লগটার মাধ্যমে। নিলয়দা, ওয়েলকাম। নমস্কার সবাইকে, গুড আফটারনুন। আজকে মিস্টার অরিজিৎ ভ্যাকেটুন স্টুডিওতে এসছেন। উনি আমাদের ভ্যাকেটুন স্টুডিও সম্বন্ধে সবাই কিছু জানাবেন। ভ্যাকেটুন স্টুডিও আমরা আজ থেকে 12 বছর আগে কলকাতা সল্টলেকে স্থাপিত হই, এবং আমরা মেনলি আপনারা যে কার্টুন নেটওয়ার্ক, পোগো, ডিজনি, নিকলোডিয়ান, সনি ওয়াই, এই যে কার্টুন চ্যানেল বাচ্চাদের এখানে যে অ্যানিমেশনগুলো হয়, এগুলো দীর্ঘদিন ধরে আমাদের স্টুডিওতেই হয়। এবং আমরা শুধু টিভি চ্যানেল না, টিভি চ্যানেলের পাশাপাশি যে ওটিটিতে যেমন নেটফ্লিক্স, অ্যামাজন, অ্যাপল টিভি, এখানে যে কিডস কন্টেন্টগুলো হয়, এগুলো আমাদের এখানেই তৈরি হয়। আমাদের এখানে প্রায় 250 জন আর্টিস্ট কাজ করছেন। তো আমাদের এখানে একটা অ্যানিমেশন গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা বানাই। যেমন স্ক্রিপ্ট এখানে লেখা হয়, স্টোরি লাইন এখানে লেখা হয়, ক্যারেক্টার ডিজাইন, তারপরে ভয়েস ওভার রেকর্ডিং, পুরো কন্টেন্টটাই আপনারা আমরা ডেভেলপ করি। এবং এই ক্ষেত্রে দু ধরনের হয়। মাঝে মাঝে আমাদের যে ক্লায়েন্ট, যেমন সনি ওয়াই, কার্টুন নেটওয়ার্ক, পোগো, ডিজনি, নিকলোডিয়ান, এরা মাঝে মাঝে ওনাদের আইডিয়াসগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন এবং স্ক্রিপ্ট শেয়ার করেন। ওটাকে আমরা স্টার্ট থেকে এন্ড অবধি ডেভেলপ করি, মানে ক্যারেক্টার ডিজাইন, অ্যানিমেশন, পোস্ট প্রোডাকশন, ফাইনাল ভয়েস ওভার মিক্সিং করে তারপর ওটা চ্যানেলে আমরা পাঠাই। এছাড়াও ওনারা মাঝে মাঝে আমাদের ওপরেই আইডিয়া শেয়ার করে দেন, আমরা স্ক্রিপ্টটাকে এখানে ডেভেলপ করি। এইভাবে কেন বুঝতে পারছেন তো আমাদের এই সম্পর্কটা হয়েছে। এবং ভ্যাকেটুন স্টুডিওর সাথে অরিজিৎ অফিসিয়ালের আগামী 1 বছর পথ চলাটা শুরু হয়ে গেছে অলরেডি, হয়তো পোস্টারের মাধ্যমে দেখছিলেন। তো আমার মনে হলো যে ভ্যাকেটুন স্টুডিওটা কি, এই ডিটেলসটা যদি নিলয়দার কাছ থেকে আরও তথ্যগুলো বার করি, আপনারা কিছু জানতে পারবেন। কোথায় আছে, কিভাবে ফাংশনাল হয়, এটা অফিসটাই বা কোথায়, এই তথ্যগুলো, ইনফরমেশনগুলো দিয়ে দিই। এবং আমার যে ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, সেইখান থেকে আমরা অদ্ভুত কিছু কন্টেন্ট করি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে, স্টেট ওয়াইজও করি, অ্যাওয়ার্ড শো হচ্ছে, ইভেন্টস হচ্ছে। ভ্যাকেটুন স্টুডিও কিন্তু আমাদের পার্ট হয়ে গেছে এখন। আমরা সব কিছুর মধ্যে 1 বছর অ্যাক্টিভলি প্লে করব। এই জার্নিটা কেমন লাগছে? দেখুন, খুব সত্যি কথা বলতে কি, ভ্যাকেটুন স্টুডিও আমরা অ্যানিমেশনের পাশাপাশি আমরা মিউজিক ভিডিও এবং অ্যাড ফিল্মও বানাই। বিভিন্ন প্রোডাক্টের জন্য আমরা অ্যাড ফিল্ম বানাই। তো এইগুলো মেনলি আমরা কলকাতার বাইরে যে স্টুডিও বা প্রোডাকশন হাউস, ওদের সঙ্গে বানাই। সেই জন্য কলকাতার বুকে সেইভাবে খুব একটা বেশি পরিচিত আমাদের নেই, ভেরি অনেস্টলি স্পিকিং। কিন্তু মিস্টার অরিজিৎ যখন অরিজিৎ অফিসিয়াল মাধ্যমে কলকাতায় অনেকদিন ধরে ব্যাট করছিলাম, মানে নিলয়কে গ্র্যাব করাটা ধরতে পারছিলাম না, উনি উত্তর দেন ভেরি অনেস্টলি যে আমি বিভিন্ন মিটিং বা এতে বারবার বাইরে যেতে হয়। তো আমার যেটা ভালো লাগে যে অরিজিৎ বাবু যে কলকাতার যে ছোট স্টার্ট আপগুলো, ওদেরকে যেভাবে নট অনলি ডোমেস্টিক্যালি, ইন্টারন্যাশনালি ডিজিটাল মাধ্যমে তুলে ধরছেন, এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক আমি বলবো। কারণ সবাই যেটা মনে করেন যে কলকাতায় কাজ হয় না বা কলকাতার লোকজন কাজ করতে চায় না, আমার মনে হয় এটা একটা খুবই ভুল ধারণা, এটা নেগেটিভ প্রচার। কারণ দেখুন না, অপরচুনিটি এলে সবাই কাজ করতে চায়। যেমন ইভেন আমরা এখানে, যেমন আমাদের ডিউটি আওয়ার্স যেমন থাকে, এবং দরকার হলে আমরা এক্সট্রা টাইম, ইভেন শনিবার রবিবার ছুটির দিনে কাজ করে আমরা ডেলিভারি করি। এবং এই দীর্ঘ 10 বছরের জার্নিতে বোম্বের যে লিডিং স্টুডিওগুলো আমি নাম বললাম, কার্টুন নেটওয়ার্ক, পোগো, ডিজনি, সনি ওয়াই, নিকলোডিয়ান, নেটফ্লিক্স, এরা আমাদের ক্রমাগত কাজ দিয়ে যাচ্ছেন। তার কারণ একটাই, যে কলকাতার বুকে যে ছেলেমেয়েরা ওরা এখানে বসে
এমন কাজ করছে বা এমন ক্রিয়েশন করছে যেটা আপনার থ্রু চ্যানেল, ডিজিটাল মিডিয়া বা ওটিটির মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড দেখছে, এবং এটা টিআরপি দিনের পর দিন ভালো হচ্ছে বলেই আমরা এত কাজ পাচ্ছি এবং ডেলিভারি করছি। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা যে কলকাতার বুকে লোক কাজ করতে চায় না, এবং একটা কি অপরচুনিটি যদি পায়, সবাই যদি সুযোগ পায়, আমার মনে হয় সবাই কাজ করতে রাজি আছে। এটার জন্যই ভ্যাকেশন স্টুডিওর সাথে আমি সম্পর্কটা অনেক দিন ধরে লড়াই করে করে আজকে নিলয়দার সাথে আমার এই সম্পর্কটা হয়েছে বা তৈরি করেছে। আমার মনে হয়েছিল এই যে কাজটা এখান থেকে উনি করছেন বা করার চেষ্টা করছেন, এটা অনেকগুলো মানুষকে নিয়ে, আমি যখন ওনার অফিসে আসি প্রথম দেখি আমার খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইব্রেশন আসে এখানে এসে কথা বললে, ওনার সাথে কাজ দেখলে সব ছেলেমেয়েরা কাজ করছে। তাহলে আমাদের প্রচারটা কেন হচ্ছে যে এখানে কাজ নেই, হয় না, নেই, এইটা নেইটা তো একটা শব্দ, সেটাকে আমরা বড্ড বেশি ইকো করছি, তো ওটা না করার দরকার নেই। ওই জন্য আমি ধরলাম যাতে আপনারা জানতে ভ্যাকেশন স্টুডিওটা কীভাবে কাজ করছে এটা জানুন, এটার সাথে টাই আপ করুন, এটার সাথে কাজ করুন। আমাদের কি হয়, যেটা নিলয়দা আমি স্টার্টআপ বিলিয়ন্স করতে গিয়েও দেখেছি, বা আমাদের কোথায় ল্যাক করে, আমরা কাজ করছি কিন্তু সেটার সঠিক প্রজেকশনটা হচ্ছে না, মানে প্রচার হচ্ছে না। তো অনেক স্টার্টআপ বা অনেক ভালো কাজ কোথাও না কোথাও হারিয়ে যায়। তো আমাদের এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে, যেগুলো হারিয়ে যাচ্ছে বা তার প্রচার হচ্ছে না সঠিক, বা তার নেটওয়ার্কিং হচ্ছে না, সেইটাকে অ্যাসেম্বল করে একটা চেন ডেভেলপ করা, এবং সেই চেনটার মাধ্যমে তেমনি আজকে এই ছোট্ট ব্লগটা দিয়ে শুরু করলাম। ভ্যাকেশন স্টুডিওর সাথে আমার জার্নিটা ভিজুয়ালি লোকে জানতে পারবে, এটা আমার ব্লগেও যেমনি যাবে, ফেসবুকেও যাবে। তো এইটা আপনাদের কাছে পৌঁছলো তথ্যটা, হয়তো আপনারা ভ্যাকেশন স্টুডিওতেও দেখছেন, নিলয়দাকেও ফেসবুকে দেখছেন, জানেন, কিন্তু কি এই জিনিসটা, এই ইনফরমেশনটা কিন্তু সঠিকভাবে আপনাদের কাছে প্রচার হচ্ছে না। তো আমরা এই যে জিনিসটার মধ্যে আপনি ঢুকছেন, তো আমার এখানে এমনি শর্ট ফিল্ম হয়, তো আমি আর খুব ইচ্ছা আছে একটা অ্যানিমেটেড ওয়েতে, রিয়েল এবং অ্যানিমেশন নিয়ে একটা কিছু আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, হয়তো আগামী দিনে কিছু একটা বদমাইশি করব, আমরা প্ল্যানিং করব। তো যারা এই ভিডিওটা দেখছে, নিলয়দা কি ইনফরমেশন দিতে চান, মানে ধরুন ভ্যাকেশন স্টুডিওর সাথে যদি কাজ করতে চায় বা টাই আপ করতে চায়, কি প্রসেসটা বা কিভাবে নেটওয়ার্কিং বা কানেক্ট করতে পারবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে www.vakitun.in, যেটা আপনি ওয়েবসাইট, ওটা ইন্টারনেটে গিয়ে এটা লিখে টিপ করলে আপনি দেখতে পাবেন। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া আছে, পেজও আছে, যেটা আমি অরিজিৎ বাবুকে শেয়ার করবো, উনি আমাদের ইন্টারভিউর উপরে লিখেও দেবেন যাতে আপনারা ওটা দেখতেও পান। এছাড়া সল্টলেক সেক্টর 5-এ ঠিক আরডিবি সিনেমার অপোজিটে পিএস সিজন কর্পোরেট বিল্ডিং 11 ফ্লোরে আমাদের অফিস। তো এখানে আমরা বাইরের যে অ্যানিমেশন কন্টেন্ট যেটা বললাম, বা অ্যাড ফিল্ম তো করছি, এছাড়া কলকাতার বুকে যে প্রোডাকশন হাউসগুলো আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাকশন বানায় আর কি, ফুড প্রোডাকশন, গার্মেন্ট প্রোডাকশন, হোয়াট এভার, মেবি কার অর এনিথিং, তো ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বলছি আপনাদের বোম্বে যাওয়ার দরকার নেই, আপনাদের সিঙ্গাপুরে যাওয়ার দরকার নেই, আমরা আমাদের জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিটির অ্যাড ফিল্ম বা প্রেজেন্টেশন বানিয়ে দেবো, যেটা করে আপনার বিজনেস আরও বাড়বে। এছাড়াও আমি বলে দিই যে আমি ছোটা ভীম এর প্রোডাকশন আমাদের ভ্যাকিটুনে হয়। আমার পার্টনার মিস্টার রাজীব চিলাকা ছোটা ভীমের ক্রিয়েটার, এবং আমরা লাস্ট 12 বছর ধরে ছোটা ভীমের সঙ্গে কাজ করছি। তো আপনারা যদি কেউ আপনাদের প্রোডাকশনের সঙ্গে ছোটা ভীমের লাইসেন্সিং করাতে চান, অলওয়েজ ওয়েলকাম। আপনার যে প্রোডাকশন, বিস্কিট, কেক, গার্মেন্টস, কার আর ব্যাংকিং, হোয়াট এভার, যদি আপনার প্রোডাকশনের পাশে, লোগোর পাশে যদি ছোটা ভীমের ম্যাসকট থাকে, এটা দেখে কাস্টমাররা আরও আগ্রহ হবে। এবং আমি বলছি, যখন ছোটা ভীম আমাদের এটা দেখেওছি, যেমন ছোটা ভীম পার্লেজির সঙ্গে অলরেডি অ্যাসোসিয়েট আছে, আরও উষা ফ্যানের সঙ্গে অ্যাসোসিয়েট আছে, এরকম বিভিন্ন বড় বড় ব্র্যান্ড এদের সঙ্গে অ্যাসোসিয়েট আছে। যখন অ্যাসোসিয়েট হয়েছে, এদের সেল অনেক বেড়ে গেছে, থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, থ্রু ক্যাম্পেইন অনেক বেড়ে গেছে। তো এটার জন্য আপনারা মোস্ট ওয়েলকাম, আমাদের এখানে আসতে পারেন, ডিসকাস করতে পারেন, কারণ আমার মনে হয় বোম্বে যাওয়ার ট্রাভেলস খরচা আমাদের বেঁচে যাবে। এটা কিন্তু একটা অপরচুনিটি আছে। এবার অপরচুনিটি যে সবসময়
হবেই 100% সাকসেসফুল তা নয়, মানে আপনি তার আগে তো কথা বলতে হবে। আপনি যখন অপরচুনিটির সম্বন্ধে আজকে একটা ইনফরমেশন জানলেন, কিন্তু এটা কিভাবে প্রসেসিং হয়, কিভাবে এই লাইসেন্সটা হয়, কিভাবে এটা করা যায়, তার জন্যে ভ্যাকেশন স্টুডিওতে এসে নিলয়দার সাথে টাইম নিয়ে বসতে হবে, আপনাকে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, জানতে হবে। আমরা এটাও বিশ্বাস করি যে নিলয়দা সব মিটিংই তো সাকসেসফুল হয় না, বা সব কাজই তো হয় না, কিন্তু আমরা কেন এই ইনফরমেশনগুলো স্প্রেড আপ করবো না, মিট করবো না, জানবো না? কেন আমরা খালি বলবো হচ্ছে না, এখানে হয় না কি, যে চলো ভাই বাইরে যাই, চলো ভাই এটাই যাই। আমার এখানে রয়েছে নিজের স্টেটে এত সুন্দর একটা জায়গা রয়েছে, কলকাতার মধ্যে সেক্টর 5 মতন একটা জায়গায় এতটা বড় স্পেস হচ্ছে, এবং আমি সবাইকে ভিডিওটার মাধ্যমে আহ্বান করবো যে আপনারা আসুন, ভ্যাকেশন স্টুডিওটা একবার দেখতে আসুন, এনাদের সাথে টাইম করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখে যান যে এটা যা ইনফরমেশনটা যাচ্ছে সেটা কোনোটাই ফেক নয়, বা এটা কোনো মানে একটা গসিপ বলে আমরা চালিয়ে দিচ্ছি, এটা না। প্র্যাকটিক্যালি নিজেরা জাস্টিফাই করুন, দেখুন, এবং পজিটিভ জিনিস সাথে টাই আপ করুন। কেন আমার উদ্দেশ্য এটাই ছিল নিলয়দা, যে এত ভালো কাজ হচ্ছে, এত ইয়াং ছেলেমেয়েরা কাজ করছে, এইটা প্রচার হচ্ছে না, এটা জানছে না লোকে। তো আমরা চেষ্টা করবো এই 1 বছর নানা রকমভাবে আপনাদের কাছে অনেক ইনফরমেশন, আমি আগামী দিনে কিছু শ্যুট নিয়ে আসবো যেগুলোতে এই টিমটা কারা কাজ করে, কতজন আছে, কিভাবে মেকিং হয়, কীভাবে সেই ইনফরমেশনগুলো শেয়ার করব। তো যারা অ্যাড বানাতে চান, বাজেট খুব কম কিন্তু ইচ্ছেটা আছে, দেখুন স্বপ্নটা তো আমিও দেখি, যারা দেখেন আমাকে বা যারা ফলো করেন দেখেছেন আমি প্রত্যেকটা জিনিসকে নিয়ে লার্জার দেন লাইফটা ভাবি। আমার মনে হয় সবসময় টাকাই লাগবে এটা হওয়া উচিত না। না না না, আমি জাস্ট একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি। আমরা এর মাঝে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যানিমেশনও করেছি, হ্যাঁ, এবং এটা খুব নমিনাল প্রাইসে করেছি, কারণ আমাদের মনে হচ্ছে যে বিজনেসের পাশাপাশি আমাদের একটা সবারই একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিলড্রেন ডিপার্টমেন্টের সঙ্গে অ্যান্টি ড্রাগ এর উপর একটা ক্যাম্পেইন বানিয়েছি বাচ্চাদের জন্য। এছাড়াও আরেকটা সোশ্যাল অর্গানাইজেশনের জন্য, যে এই যে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বন্যা হচ্ছে, হলে কিভাবে গ্রামের মানুষরা ওই অ্যানিমেশনটার মাধ্যমে আমরা দেখেছি ওরা কিভাবে গভর্নমেন্টের সঙ্গে কানেকশন করতে পারবে, কিভাবে হেল্প করতে পারবে ইমিডিয়েটলি, এগুলো আমরা দেখিয়েছি। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস থাকে যেটা কমন, দেখুন আমরা যারা শহরে থাকি এরা তো খুব তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাই, হ্যাঁ, হসপিটাল, অ্যাম্বুলেন্স, এভরিথিং, পুলিশের সাহায্য, কিন্তু যারা গ্রামে থাকে ওরা সেইভাবে সাহায্য পায় না, কারণ ওখানে পরিবহন ট্রান্সপোর্টের খুবই অসুবিধা। তো ওদের জন্য যদি আমরা কোনো মেসেজ দিতে পারি, এবং আমার মনে হয় অ্যানিমেশনের থেকে সবচেয়ে সুবিধা জায়গাটা, তো ওটাও আমার কাছে আসতে পারেন। আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ। তো যে কোনো সোশ্যাল সংস্থাকে আপনি ওটা আমার আউট অফ বিজনেস, ওটা অ্যানিমেশন করে এমনভাবে দেখাবো যাতে এতে সবার উপকার হয়। কারণ আমার মনে হয় যেহেতু আমরা প্রত্যেকে সমাজে থাকি, সমাজের গ্রো আপ হলে কিন্তু আমাদের সবার ভালো হবে। এবং আমি আরেকটা জিনিস সেটার মাধ্যমে বলবো, যারা নতুন, মানে যেহেতু আমি স্টার্ট আপদের সাথে কাজ করি, বা যারা নতুন নতুন ব্র্যান্ড তৈরি করছেন, ইচ্ছে আছে, ফান্ডিংয়ের অভাব, পাচ্ছেন না, কিন্তু খুব ছোট জিনিস নিয়েও একটা বীজটাকে সাইজ কত হয়, একটা গাছ তো বিশাল বড় হয়, কিন্তু যখন এই গাছটার বীজটা পুঁতি তখন এই ছোট্ট, কেউ দেখতেও পায় না ভালো করে চোখে, কিন্তু বীজটা কিন্তু একদিন বিশাল আকার নেয়। চেষ্টাটা কেন করবো না? আমার ধরুন কোনো কিছু তো বিনা পয়সায় করা খুব টাফ, মানে একটা লজিস্টিক আছে, কোনোটাই বিনা পয়সা হয় না, ফান্ডিং আছে, কস্ট আছে। সেই কস্টটা কিন্তু আপনারা যদি ডাইরেক্ট এসে, আমি যে স্টার্ট আপ যারা আছেন, যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছেন বা আগামী দিনে আসতে চাইছেন, তাদের প্রমোশন পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের ল্যাক হয় বলে ব্র্যান্ডটার সম্বন্ধে লোকে জানতেই পারে না, হারিয়ে যায়, লড়াই হয়, মানে একটা সময় ড্রাই হয়ে যায়। তো আমি সেই দিকটা নিলে খুব ফাইট করছি এদেরকে নিয়ে। এটা এর জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইওর এফোর্টকে। ধরুন আজকে যারা ছোট স্টার্ট আপ, তাদেরকে নিজেদের জানাতে গেলে একটা হিউজ খরচা হয়, কারণ দেখুন একটা বড় কোম্পানির পক্ষে টিভি মিডিয়া এদেরকে ডাকা, ওদেরকে একটা রেমুনেশন দিয়ে ডাকাটা তাদের পক্ষে ইজি, কিন্তু যারা নতুন শুরু করছে তাদের পক্ষে সবসময় ওটা এফোর্ট হয় না। কিন্তু অরিজিৎ বাবু যেভাবে ওদের পাশে দাঁড়িয়ে ওদের সম্বন্ধে জানাচ্ছে, মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার যখন নিজের জায়গাতে, নিজের বেঙ্গলেই
এত কিছু ফেসিলিটি রয়েছে, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি ভালোভাবে কাজ করছি, কেননা আমাদের মধ্যে একটা কমিউনিটি গ্রো আপ হবে। যেটা আমি বোম্বেতে যখন সেমিনারগুলো হয় আমি যাই, হায়দ্রাবাদে হয়, ব্যাঙ্গালোর হয় আমি যাই, তো আমি দেখি ওখানকার বিজনেসম্যানদের মধ্যে খুব ভালো একটা কমিউনিটি আছে, হ্যাঁ, এবং দে নো ভেরি ওয়েল ইচ আদার, এবং যখন কোনো দরকার পড়ে তখন ওরা নিজেদের মধ্যেই ইন্ট্রোডাকশন করে বিজনেসের যে দরকারগুলো ওগুলো মিটিয়ে নেন, চাহিদাগুলো, ডিমান্ডগুলো। তাহলে কি হয়, ওই কাজটা বা বিজনেস ডেভেলপটা নিজের সিটির মধ্যেই হয় একদম। হ্যাঁ, তো এই চেনটা যেটা অরিজিৎ বাবু করছেন, এটা যদি করতে পারেন আমার মনে হয় এতে কিন্তু সবাই, নট অনলি কমন পিপল, ইভেন গভর্নমেন্ট অলসো উইল বি গ্রেটফুল, মানে আমার মনে হয়, এবং এটা জানানো খুব দরকার। এছাড়াও আমি বলে দিই, আমাদের গ্রিন গোল্ড, যেহেতু আমি গ্রিন গোল্ডের সঙ্গে জড়িত, খুব ভালো ভিএফএক্স ফেসিলিটি আছে, এবং ধরুন কোনো সিনেমা হয়তো একটা ভালো আইডিয়া আছে, এখন আপনারা দেখছেন যে আইডিয়া ইজ এ কিং, স্টোরি ইজ এ কিং, ভালো স্টোরি যদি হয়, কন্টেন্ট ইজ এ কিং, তো ভালো সিনেমা বানালে ইভেন ওটিটি, ইউটিউব সিনেমা দেখবেই লোকে। তো আপনার যদি ভালো আইডিয়া থাকে, প্লিজ কেম টু মি, ডিসকাস উইথ মি। আমাদের ভিএফএক্স সেট আপ গ্রিন গোল্ডে খুব ভালো সেট আপ আছে। আমরা আপনার জন্য, যদি আপনার এমন কোনো সিনেমা থাকে যেখানে হয়তো আপনি ভালো ভিএফএক্স চাইছেন, তো উইল হেল্প ইউ, উইল গাইড ইউ হাউ টু ডু ইট। শুনলেন, এই ব্লগটার মাধ্যমে আমি চেষ্টা করলাম একটা ইন্ট্রোডাকশন, এটা শুধু একটা ইন্ট্রোডাকশন হলো, আরও ইনফরমেটিভ ভিডিওস আসবে আগামী দিনগুলোতে। তো নীলয়দা, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আই মাস্ট থ্যাংক ইউ। আসলে এই মানুষটা একটু মানে আসতে চায় না, মানে সবাই ফ্রন্ট লাইনে এসে বলাটা একটা অভ্যাস হয়ে গেলে তখন সিস্টেমে দাঁড়িয়ে যায়, যেটা হয়তো আমারও ছিল একসময়, আমি এসে বলতে পারতাম, মানে চাইতাম না বা পারতাম না বা অ্যাভয়েড করতাম, কিন্তু সামনে এসে নিজের জিনিসটা চিতিয়ে বলা উচিত, এটা আমার জিনিস, আসুন দেখুন, বিশ্বাস করুন, চলুন সবাই মিলে একসাথে কাজটা করি। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আর একটা তার আগে জাস্ট অরিজিৎ বাবু যেটা বললেন, যে জাস্ট আমাদের এটা দেখিয়ে দিই যে আমরা কি ধরনের কাজ করি, এটা জাস্ট পরে ভিডিও দেখাবো। জাস্ট আমাদের এখানে কি কি ধরনের ক্যারেক্টার ডিজাইন কনসেপ্ট থেকে যে জিনিসগুলো হয়, যে আপনাদের একটা আইডিয়া হবে। এই দেখুন আমরা কোন কোন ক্লায়েন্টের জন্য কাজ করছি, এর মধ্যে সব ডিটেল আছে, কোন ডিপার্টমেন্ট, প্রি প্রোডাকশনের কাজ, কনসেপ্ট ডিজাইন, আর্ট, ক্যারেক্টার ডিজাইন, ইভেন এগুলো দেখুন আমরা বিভিন্ন মুভির জন্য কনসেপ্ট ডিজাইন বানিয়েছি, পরে এগুলো বড় স্ক্রিনে ডেভেলপ হবে। তো এই কাজগুলো আমাদের এখানে হচ্ছে মডেলিং এর কাজ। আমরা কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি, আমি জাস্ট ইন্ট্রোডাকশন করছি যে ভ্যাকিটুন ইন্টারন্যাশনাল লেভেলে জাপানে অ্যাওয়ার্ড পেয়েছে এবং গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে, এবং টোকিওতে আমি গিয়েছিলাম, উই হ্যাভ ফেলোসিটেড উইথ অল আওয়ার টিমস। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। তো দিস ইজ আওয়ার টিম, দিস ইজ আওয়ার স্টুডিও। তো অরিজিৎ বাবুকে লাস্টলি আমি থ্যাংক ইউ বলছি, যে বৃষ্টির মধ্যে এসছে, মাঝে কিছু লোকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমার ফলে বলছে দাদা আমি বেরোতে পারছি না বাড়ি থেকে, বাড়ির সামনে জল। আমার কাছে দাদা যদি আমি কমিট করি, পৃথিবী ওপাশ থেকে ওপাশ হয়ে গেল, আর আমি সব জায়গায় একটু অ্যাডভান্স যাই, এটা লোকে বিরক্ত হয়ে যায় যে আপনি ওয়েস্টেজ অফ টাইম করেন, যে আপনি কেন এতটা সময় দেন। আমি বলি যে সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় না দিলে একে অপরের সাথে কখনো বন্ডিং হয় না, আগে হয় না। খুব কর্পোরেট লাইফ, খুব কর্পোরেট যদি আমি ভাবি নিজেকে, আমি গ্রো করব না, ওই একটা গণ্ডির মধ্যে থাকবো। যত আমরা মেলামেশা করব, যত আমরা খুব ইজি হব, তত আমরা গ্রো করব। তো চলুন সবাই মিলে ভ্যাকিটুন স্টুডিওটাকে নিয়ে আমরা একটু এগোই, কাজ করি। যারা এখানে এসে কানেক্ট করে যোগাযোগ করতে চান, সব তো নিলয়দা বলে দিল, ওয়েবসাইট আছে, পেজ আছে, সবই জানবে। তারপর কারোর যদি কিছু আরও ইনফরমেশান দরকার হয় আমায় পার্সোনালি ফোন করে নেবেন, আমি নিলয়দার সাথে ডাইরেক্ট কানেক্ট করিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও ভ্যাকিটুন স্টুডিওর আরও তথ্য খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।